নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করছি। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা কচুরলতি। আমি জানি না তোমরা কীরকমভাবে কচুরলতি খাও, তবে আমি যেইভাবে খাই একবার খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা মজাদার। তো এখানে আমি প্রথমে কচুরলতিগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব, যাতে একটুও আঁশ না থাকে। আঁশ থাকলে অনেক সময় গলাও চুলকোতে পারে, আর খাওয়ার সময় আঁশ মুখে পড়লে ভালো লাগে না। যাই হোক, এবার আমি কচুরলতিটাকে ছাড়িয়ে নিচ্ছি আর তার সাথে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যদি দেখো কচুরলতি হাত দিয়ে ছাড়ানোর সময় ঠিক মতো ছাড়ানো যাচ্ছে না, তো যেইগুলো ছাড়ানো যাচ্ছে না ওইগুলোকে নিয়ে এত চিন্তা করে লাভ নেই। ওগুলো কেটে ছোট টুকরো করে নেবে, তারপরে যখন সেদ্ধ করবে তারপরে ওগুলো নরম হয়ে গেলে তোমরা ধুয়ে পরিষ্কার করার সময় ছাড়িয়ে নেবে। এটাতেও অনেক সুবিধা হয়। অনেকে অনেক রকমভাবে ছাড়ায়, তবে আমি এইভাবেই ছাড়াই, আমার এটাতেই সুবিধে হয়। তো এবার আমার কচুরলতি মোটামুটি সব ছাড়ানো হয়ে গেছে। আর বলে রাখি, কচুরলতি যদি তোমরা বাজার থেকে কিনে এনে 1 দিন 2 দিন রেখে কাটো, তাহলে হাতও চুলকবে না বা গলাও চুলকানোর সম্ভাবনা থাকে না। ফ্রেশ কচুরলতিতে অনেক সময় গলাও চুলকোতে পারে বা হাতটাও চুলকোয়, আবার হাতটা কালোও হয়ে যায়। তো যাই হোক, আজকে আমার হাত একটুও কালো হয়নি। এবার আসি কি কি মশলা লাগবে। এখানে মোটামুটি আমার এখানে যতটা কচুরলতি আছে, এখানে 300 গ্রাম কচুরলতি আছে। তো এবার মানে ছাড়ানোর পর 300 গ্রাম মতো হয়ে গেছে। আচ্ছা, আর তার সাথে আমি নিয়েছি 3টে কাঁচা পেঁয়াজ। ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম কুচো কুচো করে। আর তার সাথে আমি নেব রসুন। আমি এখানে 5-6 কোয়া মতো রসুন নিয়েছি, আর সে রসুনগুলোকেও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এবার কচুরলতিটাকে একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এবার একটা বড় বাসনে জল নেব। জল নিয়ে তাতে কচুরলতিটা দিয়ে দেব, আর নুন আর হলুদ দিয়ে আমি ওটাকে সেদ্ধ হতে দেব, যতক্ষণ না জলটা মোটামুটি ফুটে ওঠে। চলো এবার তোমাদেরকে দেখাই। আমার তো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো কতটা নিয়েছি, বুঝতে পারছো? তো এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, জলটা ফুটতে দেব। ততক্ষণে মশলাটা আমি তৈরি করে নিই। চলো দেখা যাক। প্রথমে শিলটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ আমি তো শিলে মশলা বাটি, তাই শিলেই বাটবো। আচ্ছা, ততক্ষণে আমি বাসনটাকে চাপা দিয়ে দিলাম। এবার একটু দেখে নিচ্ছি, ফুটে উঠেছে। দেখো, আর বেশি সেদ্ধ করব না। এবার এটাকে নিভিয়ে দিলাম, নিভিয়ে ঢাকা অবস্থায় রেখে দিলাম। জলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ততক্ষণে মশলাটা করে ফেলছি। প্রথমে শিলের মধ্যে, এটাই খুব বেশি মশলার ঝামেলা নেই। আমি এখানে রসুনগুলোকে একটু বেটে নেব। আসলে থেতো করেই নিতে হয়, থেতো করতে গেলে রসুনগুলো এদিক ওদিক চলে যায়, তাই আমি এইভাবেই থেতো করে নিই। আর কিন্তু বাটবো না, একদম মিহি করে বাটবো না, এরকমভাবেই রাখবো। দেখে নিলে। এবার একটা কড়াই নেব, কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নেব। দেখো, আমি রসুনটা কিন্তু থেতো করে নিলাম, আর আমার দরকার নেই, সব কটা রসুনই থেতো হয়ে গেছে।
এটা কিন্তু আমি বাটছি না। যাই হোক, এবার আসা যাক রান্নায়। কচুরলতি বলেছিলাম যে যেটুকু আঁশ থেকে যাবে সেটা সেদ্ধ করার পর ছাড়িয়ে নিতে। আমিও কিন্তু তাই করছি। পুরো সম্পূর্ণ আঁশ তো ছাড়ানো যায় না, দু একটা লেগেই থাকে। তো সেগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসাবো, আর তাতে সেটাকে গরম করে নেব বেশ ভালো করে। আমি কিন্তু এখানে একটু ভালো করে দেখে নিচ্ছি যে আর আঁশ আছে কি না। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কচুরলতিগুলো আটকে যাবে আর একদম গলে যাবে। কড়াইটা ভালো করে গরম হচ্ছে, আমি এবার মশলা যা দেব বের করে রাখছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর যেহেতু কচু রান্নাতে একটু বেশি তেল লাগে, তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে একটু কষকষ থাকে, তাই আমি ধুয়েই নিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভাজতে দেব। দেখতে পাচ্ছ আমি কীরকম ভাজছি, খুব বেশি কিন্তু ভাজছি না, হালকা মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে যে রসুনটা বেটে রেখেছিলাম, মানে থেতো করে বাটিনি একদম, সেটাও দেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। যেহেতু মশলার সঙ্গে কোনো রকমভাবে লঙ্কা দেইনি, তাই এটা কাঁচা লঙ্কাই দিয়েছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো, যারা বেশি ঝাল খাও। আমি যেহেতু ঝাল কম খাই, তাই লঙ্কার গুঁড়ো আমি এখানে দিলাম না। আমি এখানে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। এবার কচুরলতিটার মধ্যে সামান্য হলুদ মিশিয়ে নেব, হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে তোমরা হলুদ, তেল, নুন সব কিছু মাখিয়ে নিয়ে কড়াইতে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এবার এগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর স্বাদ অনুসারে নুন এর উপরে ছড়িয়ে দেব। দেখতে পেলে কীরমভাবে মশলাগুলোকে এর সাথে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিতে পারো। তা আমি এটাকে চাপা দিয়ে রাখবো। সামান্য নুন ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভালো করে রান্না হতে দেব। আমি একটা ঢাকা নিয়ে এসেছি, আর এখানে আমি দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ঝালের জন্য লঙ্কা ব্যবহার করিনি। এবার ঢাকাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর একবার একটু চেক করে নিলাম যে কচুরলতিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা এখানেই শেষ, আর কিন্তু করব না। আর নামানোর আগে সামান্য চিনি ছড়িয়ে দেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে বন্ধুরা, আজ তবে আসি। ফিরে আসবো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো সিন করছো কিন্তু কেউ কোনো কমেন্টস করছো না, বা আমাকে একদম সাপোর্ট করছো না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।